আপনি কি কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পাননি? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা না আসে, তাহলে দেখে নিন আজকের ভিডিওটি। এর পাশাপাশি কিভাবে আপনি অনলাইনে বাড়িতে বসে কৃষক বন্ধু নতুন প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন। তো আপনি এখন কিন্তু অনলাইনে খুব সহজে নতুন পদ্ধতিতে স্ট্যাটাস চেক করতে পারবেন। আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত আজকে 22 তারিখ এখনও পর্যন্ত টাকা না আসে, তাহলে দেখে নিন আজকের ভিডিওটি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সঙ্গে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমত আমরা আলোচনা করি যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন আসেনি। ইতিমধ্যে আপনারা কিন্তু বিভিন্ন ভিডিও দেখেছেন, তারা জানিয়ে দিয়েছে ভিডিও থামলে এবং ভিডিওর মধ্যে যে 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ কিংবা 18 তারিখ কিংবা 20 তারিখ কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। যদি আপনারা সেই সমস্ত ভিডিও দেখে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো তারা কিন্তু শুধুমাত্র ভিডিওতে ভিউজের জন্য এরকম তথ্য দিচ্ছে। অ্যাট ফার্স্ট এটাই বলবো, সেই সমস্ত ভিডিওতে কিন্তু কোনো সঠিক তথ্য নেই। তো আপনারা সেই চ্যানেলে ভিতরে গিয়ে প্রবেশ করবেন এবং দেখতে পারবেন কিন্তু তাদের চ্যানেলে 100-র মধ্যে 90টি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ভিডিও। প্রতিদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, প্রতিদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে, প্রতিদিন পিএম কিষাণের টাকা দেওয়া হচ্ছে। 22 তারিখ দেবে, 23 তারিখ দেবে, 24 তারিখ দেবে। তাদেরকে বলবেন যে কবে দেবে সেটা আপনারা বলুন। তারা কিন্তু বলতে পারবে না, কোনো রকম সোর্স নেই। শুধুমাত্র ভিউজের চক্করে এবং কিছু টাকা উপার্জন করার জন্য কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, এরপর রয়েছে কিন্তু পিএম কিষাণ, এই 3টি টপিক নিয়ে তারা প্রতিনিয়ত প্রতিদিন 2 থেকে 3টা করে ভিডিও আপলোড করছে যে টাকা দেওয়া হচ্ছে। এর ফলে কি হচ্ছে, যারা ভিডিও দেখছে তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে, আপনারা বিভ্রান্ত হচ্ছেন। এর পাশাপাশি 90% বাংলা ক্যাটাগরি এরকম চ্যানেল রয়েছে যারা লাইভ চালাচ্ছে। লাইভে কি আপনারা দেখবেন, সেই লাইভ ফোল্ডারে গিয়ে 20 ঘন্টা, 40 ঘন্টা, 30 ঘন্টা করে লাইভ চলছে। অর্থাৎ তারা 7 মিনিটের একটি ভিডিও রেকর্ড করছে, এরপর সেটিকেই বারবার রিপিট করাচ্ছে এবং সেখানে আপনারা গিয়ে দেখবেন কোনো তথ্য কিন্তু পাবেন না। সেই একটাই কথা এবং সেই একটাই ভাষণ, সেটাই কিন্তু বারবার রিপিট করছে। আর এখন আমরা মূল বিষয়ে যাচ্ছি। প্রথমেই আমি আপনাদের বললাম যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা আপনি পেলেন কিনা। না পেলে ভিডিওটি দেখুন, কেননা আপনারা সেই সমস্ত ভিডিও দেখে জানতে পেরেছেন এবং বুঝতেই পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। থাম্বনেল দেখেছেন, 22 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 14 তারিখ টাকা দেওয়া হয়েছে। তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা জমা হলো না? টাকা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এখনো পর্যন্ত কৃষক বন্ধু নতুন প্রকল্পের ডকুমেন্টস কিন্তু জমা নেওয়া হচ্ছে। অনেক কৃষকের রেজিস্টার মোবাইল নাম্বারে এসএমএস পাঠানো হচ্ছে যে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, এর পাশে ব্যাংকের পাসবুক, খতিয়ান ইত্যাদি জমা দেওয়ার কথা। কেননা তাদের আবেদনের যে সমস্ত নথি দেওয়া হয়েছিল সেগুলো আপডেট প্রয়োজন রয়েছে। আর গত বছর অর্থাৎ 2024 সালে জুন মাসে কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পের খরিফ মরশুমের টাকা পাঠানো হয়েছে এবং বর্তমানে 2025-এর আজকে জুলাই মাস চলছে, জুলাইয়ের 22 তারিখ এবং এখনো পর্যন্ত সময় রয়েছে। যেহেতু এই সমস্ত নথি যাচাই করা হচ্ছে, তাই একটু বিলম্ব হচ্ছে। আর খুব তাড়াতাড়ি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগস্টের মধ্যে কিন্তু টাকা চলে আসবে, তাই চিন্তার কোনো রকম বিষয় নেই। আর এখন আমরা আলোচনা করছি কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন। কৃষক বন্ধু নতুন প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনারা অনলাইনে ইতিমধ্যে চেক করতে পারছেন না, সরাসরি কৃষক বন্ধু .net কিংবা যে পোর্টাল চালু করা হয়েছে। তবে আপনারা বিকল্প পদ্ধতি ফলো করে নতুন নিয়মে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে পারবেন। অথবা আপনারা যদি চান যে এরকম অনলাইন ঝামেলায় পড়বেন না, তাহলে নিকটবর্তী কৃষি অফিসে আধার কার্ড অথবা ভোটার কার্ড সাথে করে নিয়ে যাবেন। সেখানে আধিকারিকরা আপনাদের চেক করে জানিয়ে দেবে। তো অনলাইনে চেক করার জন্য যে লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে আপনারা ক্লিক করুন। সরাসরি আপনারা কিন্তু epardi.wb.gov.in এই পোর্টালে আসতে পারবেন। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করবেন। তো ফার্মার সেলফ রেজিস্ট্রেশনে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে আপনি ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, আধার কার্ডের ফটো শো হবে। নিচে বলা হয়েছে আর ইউ শিওর ইন কৃষক বন্ধু, আপনি রেজিস্টার করেছেন কিনা। এই যে ইয়েস রয়েছে, ইয়েজে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে সার্চ থেকে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা কেবিআইডি যেগুলো একটি সিলেক্ট করবেন। আমরা আধার কার্ড সিলেক্ট করলাম। এরপর ভ্যালিডেট কেবিতে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু একটি পপ আপ শো হবে। যদি কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত হয়ে থাকে, এখানে আপনি কিন্তু সমস্ত তথ্য দেখতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। তো সেই সমস্ত ভিডিও থেকে আপনারা দূরে থাকুন, যারা প্রতিনিয়ত প্রতিদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, প্রতিদিন লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া হচ্ছে, প্রতিদিন
পিএম কিষাণের টাকা দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তো প্রতি সপ্তাহে সপ্তাহে বৃদ্ধি পাচ্ছে। তবে আজকের ভিডিওটি বানাতে বাধ্য হলাম এই সমস্ত বিষয় দেখার পর থেকে। তো এই ছিল আজকের আপডেট। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।